এই যে ডায়াবেটিস রোগীরা কেমন আছেন? প্রিয় দর্শক, একেবারে ভাত খাওয়া যাবে না যারা আমাদের সম্পর্কে বলে বেড়ায়, অথচ দেখেন আমরা কত ধরনের খাই। মানুষ তো হয়তো সাদা ভাত খায়, সাদা রুটি খায়। আমরা ব্ল্যাক রাইস খাই, আমরা বাকহুইটের রুটি খাই, আমরা বাকহুইট রান্না করে খাই, আমরা ট্রাইকালার কিনেও খাই, আমরা স্টিল কার্ডস ও অর্গানিক ওটস খাই। তো এই জন্যে আপনারা দেখবেন যে আমাদের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে এবং আপনারাও যারা ভয় পাচ্ছেন যে ওখানে গেলে চিরদিনের জন্য ভাতের থেকে আপনার মানে বিচ্ছেদ হয়ে যাবে, ব্যাপারটা সত্য না। এবং এই যে নলেজগুলো এগুলো অনেকে জানে না বলে আজকে তারা দেখা গেল নিজেদেরকে ভাত থেকে বঞ্চিত রেখেছে, অথবা নষ্ট ভাত অতিরিক্ত খাচ্ছে, খেয়ে নিজেকে রুগী বানিয়েছে। এখন ভাত খেলে কিন্তু ইনসুলিন বেড়ে যায়, সুগারও বেড়ে যায়। তা আপনারা প্রথমে যেটা করবেন, আপনি ওই সাদা ভাতের বদলে ব্ল্যাক রাইস খান। যখন দেখবেন আপনার হোমায়ার কমে গেছে, নরমাল হয়ে গেছে, তখন কিন্তু আপনি এগুলো সব খেতে পারবেন। ভালো কার্বসগুলো আমরা কিভাবে নিতে হয় এগুলো আমাদেরকে জানতে হবে। 09678242404 এখানে কল দিলে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন। আরও কিছু হ্যাকস আছে, যেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে ডায়াবেটিস রোগীরা কেমন আছেন? আপনারা ভাত খেতে পারেন না, রুটি খেতে পারেন না, ফল খেতে পারেন না, দুধ খেতে পারেন না। হায় রে! কষ্ট দেখে আর ভালো লাগে না। তো অনেকে আসলে জানে না যে আপনারা সবই খেতে পারবেন। তবে যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে। প্রথমে যেমন ধরেন আপনি অনেকদিন ভাত খেয়েছেন, আপনার সুগার বেশি, ইনসুলিন বেশি। হঠাৎ করে ভাত ছেড়ে দিলে আপনার বিপদ হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বা আপনি খারাপ ফিল করতে পারেন। তো এটা আমরা দেখেছি। অনেকেই বলে আমি ভাত ছাড়লে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো এর জন্য আমরা ট্রানজিশনালি, অর্থাৎ আস্তে, আস্তে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেশন এ নিয়ে আসবো। ফ্যাট অ্যাডাপ্টেশন মানে আপনার ইনসুলিন কমানো, যাতে আপনার সঞ্চিত ফ্যাটটা বার্ন হতে পারে এবং আপনি যেন নিজের ফ্যাট দিয়েই শক্তি উৎপাদন করে সারাদিন না খেয়েও আপনি সুন্দর চলতে পারেন। যেমন আপনি সারাদিন রোজা রাখলেন, কিন্তু আপনি বিকেলে দেখা গেল খেলাধুলা করছেন, জিম করছেন এবং আপনি শক্তিও পাচ্ছেন এবং সারাদিনে কাজকর্মেও আপনি শক্তি পাচ্ছেন। এটা হলো আপনার সঞ্চিত শক্তি। তো ইনসুলিন বেশি থাকলে অ্যাকচুয়ালি আপনার যে ভেতরের ফ্যাটটা বার্ন হতে পারে না। কারণ ইনসুলিন কাজ হচ্ছে ফ্যাট তৈরি করা বা জমা করা এবং ফ্যাট বার্নিংয়ে বাধা দেওয়া। ইনসুলিন অ্যানাবলিক হরমোন। তো এখন ভাত খেলে কিন্তু ইনসুলিন বেড়ে যায়, সুগারও বেড়ে যায়। তা আপনারা প্রথমে যেটা করবেন, আপনি ওই সাদা ভাতের বদলে ব্ল্যাক রাইস খান এবং এই ব্ল্যাক রাইসটা প্রথমে আপনি একবেলা খান। তারপরে একবেলাতে আপনি এই যে 100% অর্গানিক, হ্যাঁ, সার্টিফাইড অর্গানিক, নন জিএমও এবং হচ্ছে গ্লুটেন ফ্রি এই যে বাকহুইটের আটা, এটা দিয়ে রুটি খান। তো আপনারা যারা ২ বেলা রুটি খান তারা ওইসব রুটি যেগুলো আপনারা খান বাদ দিয়ে আপনি বাকহুইটের রুটি খান। তবে একটা রুটি খান, বেশি খেয়েন না। ক্ষুধা লাগলে ২ টা খান। তারপর দুপুরে অল্প একটু ভাত খান। আবার রাতে দরকার হয় রুটি খান। বা আপনি চাইলে রাত্রে ওটসও খেতে পারেন। এটা হলো স্টিল কার্ডস অর্গানিক ওটস, হ্যাঁ? তো এইভাবে আপনি ধরেন ১ম এ খেলেন, তারপরে আপনি পরের দিন হয়তো আপনি বাকহুইট খেলেন, হ্যাঁ? অথবা আপনি ট্রাইকালার কেনুয়া খেলেন। তো এভাবে আপনি ভালো, ভালো কিছু শর্করা আছে যেগুলো খেলে সুগারটা অত বেশি বাড়বে না। তবে আস্তে, আস্তে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেশন আসতেই হবে। অর্থাৎ ধীরে, ধীরে আপনি ভাতটা বন্ধ করে দিতে হবে। এগুলোও সব বন্ধ করে দিতে হবে। দিয়ে আপনি কোষটা খালি করবেন। অর্থাৎ আপনার ফ্যাটটা বার্ন করবেন। এটা বোঝা যাবে হোমা-আই-আর করালে। যখন দেখবেন আপনার হোমা-আই-আর কমে গেছে, নরমাল হয়ে গেছে। 0.5 টু 1.5 হচ্ছে এটা নরমাল রেঞ্জ। যখন দেখবেন আপনার ইনসুলিন কমে গেছে, নরমাল হয়ে গেছে, হ্যাঁ? ৪ থেকে ৫, সুগার ৫ থেকে ৬, তখন আপনি এক্সারসাইজও করতেছেন। তখন কিন্তু আপনি এগুলো সব খেতে পারবেন। তবে আপনি কোনোদিন হয়তো ব্ল্যাক রাইস খেলেন, আরেকদিন হয়তো আপনি স্টিল কার্ডস ওটস খেলেন, কোনোদিন হয়তো বাকহুইটের রুটি খেলেন, কোনোদিন হয়তো বাকহুইট রান্না করে খেলেন, কোনোদিন হয়তো ট্রাইকালার কেনুয়া খেলেন, বা ট্রাইকালার কেনুয়ার আপনি ফ্রাইড রাইস বানায় খেলেন, বা আপনি ওটসের খিচুড়ি বানায় খেলেন, বা ওটসের আমলেট করে খেলেন এবং আপনি সুগার লেভেলটা চেক করে রাখবেন। তবে আপনি আরও কিছু হ্যাকস আছে। যেমন আপনি যদি খাওয়ার আগে একটু ভিনেগার খেয়ে নেন, তাহলে আপনার সুগারটা কম পিক করবে এবং গ্যাস্ট্রিক যে এম্পটিং টাইমটা এটা ডিলে হবে, অর্থাৎ খাবারটা ধীরে, ধীরে শোষিত হবে, রক্তে চিনিটা আস্তে, আস্তে আসবে। আপনি যদি এরপরে এই ফাইবার খান, অর্থাৎ সটে ভেজিটেবল, তার উপরে একটু আপনি পিঙ্ক সল্ট আর সঙ্গে একটু অলিভ অয়েল দিয়ে আপনি ভেজিটেবলটা যদি আগে খান, মানে আপনি শাকসবজিটা, তো প্রথমে আমরা ভিনেগার খেলাম, তারপরে আমরা শাকসবজি খেলাম, তারপরে আমরা ডিম, মাছ বা মাংস খেলাম এবং সবার শেষে গিয়ে যদি আপনি ভাতটা খান, তাহলে সুগারটা আরও কম আসবে। এটাতে রেজিস্ট্যান্স স্টার্চের মাত্রা বাড়বে। এবং আরেকটা হ্যাকস আছে, আপনি এই যে ব্ল্যাক রাইসটা রান্না করুন, রান্না করে ফ্রিজে রেখে দিন, পরের দিন আবার একটু গরম করে আপনি আবার খান এবং রেখে দিন। এইভাবে যত আপনি একদিন পরে যদি খান, তাহলে এটা আরও রেজিস্ট্যান্স স্টার্চের মাত্রা বাড়বে। অর্থাৎ কিছু ভাত আছে যেগুলো আপনার লার্জ গাটে যাবে এবং সেগুলো আপনার যে ব্যাকটেরিয়াগুলো আছে ভালো, তারা সেখান থেকে খাবে। তো অনেকে আমাদের জানিয়েছে যে, "আমি তো ব্ল্যাক রাইসটা হজম হচ্ছে না।" তো বললাম, "কেন ভাই, কী হয়েছে?" বলে যে, "না, আমি দেখি যে এটা আস্ত ভাত বের হয়।" তা
আমি বললাম, "তো বেরোনোর পরে কি হয়?" কয়, "এটা প্যানের মধ্যে ভাসে।" হ্যাঁ? মানে টয়লেট করার পরে আরকি। তো উনি আবার এগুলো খুব লক্ষ্য করে আরকি যে কি ভাসতেছে। তো আমি বললাম, "তাহলে যদি সত্যিই চাল হয় তো ডুবে যাবে। তো ভাত তো ডুবে যাবে, ভাসে কেন?" আসলে হচ্ছে কি, ওই যে ব্যাকটেরিয়ারা তার খাবারটা খেয়ে ফেলেছে। হ্যাঁ? আমরা দেখেছি হাতি কি করে? হাতি যখন একটা বেল খায় তো আস্ত বেলই বের হয়। কিন্তু বেলের ভিতরে কিছু নাই। হ্যাঁ? তো ঠিক এরকম তো আমাদের রেজিস্ট্যান্স স্টার্টস এটা বোঝার জন্য। তবে হ্যাঁ, আপনারা একটু ভালো করে চিবিয়ে, চিবিয়ে খান না। মানে ভাতগুলো আস্ত না রেখে এটারে চিবিয়ে, চিবিয়ে একটু সময় নিয়ে খেলে আর এই ঝামেলাগুলো থাকে না। তো এজন্য আমরা কি করব, যে ভালো কার্বস গুলো আমরা কিভাবে নিতে হয় এগুলো আমাদেরকে জানতে হবে। প্রিয় দর্শক, তো ডায়াবেটিস রোগী যে ভাত রুটি এগুলো খেতেই পারবে না তা না। সে ১ম এ ওই খারাপগুলো বাদ দেবে, দিয়ে ভালোগুলো খাবে, তারপর প্রয়োজনে আবার বাদ দিবে, দিয়ে আবার সে আবার আসবে। এভাবে পরবর্তীতে সে কার্ব স্পেসিং ও করতে পারে। তো কার্ব স্পেসিং মানে একটু বোঝাচ্ছি। সোজা কথা হলো, দেখা গেল আপনি এবার কন্টিনিউয়াস যদি এগুলো খাওয়া শুরু করেন, কিছুদিন পর দেখলেন সুগার আবার বেড়ে যাচ্ছে। মানে কোষে ওভারলোড হয়ে গেছে। কারণ আপনি তো আর অতটা এক্সারসাইজ হয়তো করেন না। তখন আপনি কি করলেন, যে একদিন ব্লাক রাইস খেলেন, আরেকদিন কার্বস বাদ দিয়ে চললেন, আরেকদিন রুটি খেলেন, আরেকদিন কার্বস বাদ দিলেন, আরেকদিন আপনি বাকহুইট খেলেন, আরেকদিন কার্বস বাদ দিলেন। এভাবে যদি স্পেসিং করেন, বা ২ দিন কার্বস খেলেন, ১ দিন মাঝখানে বা ২ দিন মাঝখানে বাকি রাখলেন। এভাবেও করা যায়। এটাকে কার্ব স্পেসিং করেও করা যায়। সোজা কথা হচ্ছে, অন অ্যান্ড অফ আপনি এগুলো খেতে পারবেন। সবসময় আপনার সুগার লেভেল লক্ষ্য রাখবেন। আমাদের কাছে আসবেন, হোম আয়ারটা করাবেন। 09678242404 এখানে কল দিলে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন। আর এখানে এসে সরাসরিও আপনারা ডাক্তারের পরামর্শ বিনামূল্যে, আমার সেশন বিনামূল্যে, পুষ্টিবিদের পরামর্শ বিনামূল্যে, হ্যাঁ? এবং অন্যান্য যে জিম শেখানো বা ব্যায়াম শেখানো বা আপনার শ্বাসের ব্যায়াম শেখানো, এগুলোও বিনামূল্যে আমরা শিখিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আপনি বাসায় গেলেও আমাদের হেলথ কোচ আপনার সঙ্গে খোঁজ খবর রাখবে। আপনিও চাইলে কথা বলতে পারবেন, কোনো পরামর্শ নিতে পারবেন। তো পুরো সার্ভিসটা নিলে আপনি এক্সাক্টলি বুঝতে পারবেন যে কোন সময় আপনার কোন জিনিসটা করা উচিত। এটা মূলত আপনার মেটাবলিক প্রোফাইলের উপরে বেস করেই আমরা আপনাকে পরামর্শগুলো দিয়ে থাকি। তো এইজন্য প্রিয় দর্শক, একেবারে ভাত খাওয়া যাবে না যারা আমাদের সম্পর্কে বলে বেড়ায়। অথচ দেখেন আমরা কত ধরনের খাই। মানুষ তো হয়তো সাদা ভাত খায়, সাদা রুটি খায়। আমরা ব্ল্যাক রাইস খাই, আমরা বাকহুইটের রুটি খাই, আমরা বাকহুইট রান্না করে খাই, আমরা ট্রাইকালার কিনেও খাই, আমরা স্টিল কার্ডস ও অর্গানিক ওটস খাই। তো এই জন্যে আপনারা দেখবেন যে আমাদের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, এবং আপনারাও যারা ভয় পাচ্ছেন যে ওখানে গেলে চিরদিনের জন্য ভাতের থেকে আপনার মানে বিচ্ছেদ হয়ে যাবে, ব্যাপারটা সত্য না। তা আপনারা জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনি খেতেও পারবেন, আবার বন্ধও রাখতে পারবেন, আবারও খেতে পারবেন। শুধু নলেজটা থাকতে হবে এবং আপনার মেটাবলিক প্রোফাইলের সাথে এটা মিলিয়ে দিতে হবে। আপনার লাইফ স্টাইলের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আপনি যেদিন ভালো ব্যায়াম-ট্যায়াম করবেন সেদিন আপনি ভালো কার্বসও নিতে পারবেন। যেদিন ব্যায়াম-ট্যায়াম বেশি ভালো করবেন না, ওদিন বেশি কার্বস নিলে ওটা তো আপনার সুগার পিক করবে। রোজা রাখলে আপনি আবার কার্বসটাও নিতে পারবেন। সো এইজন্যে এটা ব্যালেন্সে চলতে হবে। তো আরও বিস্তারিত জানতে আমাদেরকে জিজ্ঞেস করুন প্রিয় দর্শক। প্রশ্ন করলে আমরা চেষ্টা করব সেটার উত্তর দিতে। আর যারা আমাদের ফলো করে উপকার পেয়েছেন তারা কাইন্ডলি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে ছড়িয়ে দিবেন। এবং এই যে নলেজগুলো, এগুলো অনেকে জানে না বলে আজকে তারা দেখা গেল নিজেদেরকে ভাত থেকে বঞ্চিত রেখেছে, অথবা নষ্ট ভাত অতিরিক্ত খাচ্ছে, খেয়ে নিজেকে রোগী বানিয়েছে। তো প্রিয় দর্শক, আমরা কোনোটাই চাই না। আমরা চাই সবাই যেন হালাল তৈব খায়। হালালকে হারাম করা যেমন ঠিক না, তেমনি হারামকে হালাল করাও ঠিক না। আমাদের তৈব বুঝতে হবে এবং ক্ষতি কী সেটাও আমাদের জানতে হবে। আমরা জেনে বুঝে মাইন্ডফুল এবং জ্ঞানভিত্তিক খাবার খাবো। সবাইকে ধন্যবাদ। সবাই যেন ওষুধমুক্ত থাকি, আমরা যেন সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আল্টিমেট অর্গানিক লাইফ জেকে লাইফস্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।